আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আলিফ কমার্স একাডেমি নাটোর থেকে আলিফ স্যার। আজকে আমরা আবারও শিখব হিসাব বিজ্ঞান, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। আমরা শিখব অ্যাকাউন্টিং ইকুয়েশনটা। আমরা যে অঙ্কটি করছি অঙ্কটির নাম মিস্টার মাহমুদ, আর অঙ্কটি এসে এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2015 সালে, কোশ্চেন নাম্বার 10। আপনারা যে কোনো বইতে যদি সার্চ করেন পেয়ে যাবেন মিস্টার মাহমুদ। আমরা করছি লেকচার পাবলিকেশনসের বই থেকে। আমি অঙ্কটি করছি। লেকচার পাবলিকেশনস 174 নাম্বার পেজ, প্রবলেম 46। মিস্টার মাহমুদ ওপেন এ ভেটেরিনারি বিজনেস অন আগস্ট 1, 2025। অর্থাৎ আগস্টের 1 তারিখে মিস্টার মাহমুদ ভেটেরিনারি অর্থাৎ এই যে প্রাণী বা পশু প্রাণী যে ধরনের বিজনেস আর কি শুরু করে 2025 সালে। অন আগস্ট 31 দ্য ব্যালেন্স শিট কি বলছে, শোড ক্যাশ টাকা 9,000, অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1,700, সাপ্লাইজ টাকা 600, অফিস ইকুইপমেন্ট টাকা 6,000, অ্যাকাউন্টস পেবল টাকা 3,600, অ্যান্ড মিস্টার মাহমুদ ক্যাপিটাল টাকা 13,700। ডিউরিং সেপ্টেম্বর দ্য ফলোয়িং ট্রানজেকশন অকার্ড। অর্থাৎ আগস্টে ব্যবসা শুরু করেছিল এবং আগস্ট মাসের শেষের যে ব্যালেন্সটা আছে, আগস্টের শেষের ব্যালেন্সটাই কি সেপ্টেম্বরের 1 তারিখের ব্যালেন্স, তাই না? তাহলে আমরা দিয়ে দিব। এবং আমি একটু লাস্টের লাইনে পড়ছি, বলছে প্রিপেয়ারে, মাঝখানে অনেকগুলো লেনদেন আছে, লাস্টে বলছে প্রিপেয়ারে টেবুলার অ্যানালাইসিস অফ দ্য সেপ্টেম্বর ট্রানজেকশন বিগিনিং উইথ আগস্ট 31 ব্যালেন্স। অর্থাৎ আমাদের টেবুলার অ্যানালাইসিস করতে বলছে আগস্টের 31 তারিখের ব্যালেন্স নিয়ে। এবং এখানে আমাদের বলে দিছে দ্য কলাম হেডিং শুড বি ফলোস। এই যে কোন কোন কলাম হবে আমাদের কলামটা বলে দিচ্ছে, জন্য আমরা কলামটা অলরেডি কি করছি, তৈরি করে নিয়েছি। এখন আমরা ব্যালেন্সগুলো নিয়ে আগে বসাই দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু সেপ্টেম্বর আসতেছে তাই না, 2000 কত সাল ছিল এখানে যেন, 2025, 2025 সেপ্টেম্বর 1, এটাই তো আমাদের ওপেনিং ব্যালেন্স আসতেছে। তাহলে ওপেনিং ব্যালেন্স কত আছে আপনারা আমাকে একটু হেল্প করবেন। ক্যাশ আছে 9,000 টাকা। ক্যাশ কত টাকা? 9,000 টাকা। এরপরে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1,700 টাকা। এরপরে কি আছে, সাপ্লাইজ, সাপ্লাইজ মানে মনিহারি 600 টাকা। এগুলো কিন্তু প্রত্যেকটাই সম্পদ। এরপরে আছে অফিস ইকুইপমেন্ট টাকা 6,000। কত টাকা? 6,000। এরপরে বলছে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল কত? 3,600। এখন দেখেন, আপনি এখন বলতে পারেন স্যার প্রথম দিনে তো নোটস পেবলের কিছুই আসেনি, তাহলে আপনি কেন কলামটা করছেন? ভাই এখানে অঙ্কের মধ্যে বলা আছে নোটস পেবলের কলাম করতে হবে, আজকে আসেনি কিন্তু পরবর্তীতে ঠিকই ওইটা আসবে। আপনারা যদি দেখেন তাহলে সবগুলো সম্পদ যোগ করে আমরা কি করব, সম্পদগুলো যোগ করে যদি দায়টা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটাই আমাদের কি ক্যাপিটাল বা মূলধন। এখানে দেয়াই আছে 13,700 টাকা। কত টাকা? 13,700। আমরা একটু লিখবো কি, বিগিনিং, বিগিনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স। এইটাতে কারো সমস্যা আছে তোমাদের? মানে আমরা আগস্ট মাসের শেষের দিনের যে ব্যালেন্স সেটা নিয়ে সেপ্টেম্বরে কি করছি, অঙ্ক শুরু করছি। এখন আমি তোমাদের জ্ঞাতার্থে আর একটু লিখে দিচ্ছি। এই ক্যাপিটাল বলতে অনার্স ইকুইটির ঘর, এই ঘরে 4টা জিনিস যায়। কি কি যায়? ক্যাপিটাল আর হচ্ছে রেভিনিউ, এই দুইটা কি হয় প্লাস, আর এক্সপেন্সেস আর ড্রয়িংস কি হয় মাইনাস। এখন একটা কথা আছে, রেভিনিউর আরেকটা নাম হচ্ছে কি ইনকাম, আর ড্রয়িংস এর আরেকটা নাম কি উইথড্র। অর্থাৎ এই 4টার কোনোটা কমলে বাড়লে এই ঘরে আমরা লিখব, আর তার কারণটা পাশে রিমার্কস এর মধ্যে লিখতে হয়। 1 তারিখেরটা তো আর কারো সমস্যা নেই। এরপরে কয় তারিখ আছে? 2 তারিখ। দেখেন 2 তারিখে কি বলছে, ও ওই পরেরটাও 1 তারিখে আছে, 2 তারিখ না, পরেরটাও 1 তারিখ। সেটা 1 তারিখে বলছে কি দেখেন, পেইড টাকা 2,900, মানে 2,900 টাকা পরিশোধ করা হয়েছে ক্যাশ অন অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল মানে প্রদেয় হিসাব, আমাদের কাছে কেউ টাকা পেলে সেটাকে বলে কি অ্যাকাউন্টস পেবল।
অ্যাকাউন্টস পেবল ক্যাশে পরিশোধ করা হয়েছে 2900 টাকা, তাহলে আমাদের ক্যাশ কমবে কত টাকা? 2900। আর অ্যাকাউন্টস পেবল একটা দায়, এটাও কমে যাবে কত টাকা? 2900 টাকা। এটা ক্যালকুলেটর দিয়ে, তাহলে দেখেন আমাদের এখানে কত হচ্ছে? 6100, 1700, 600। আমি অ্যামাউন্ট গুলো আপনাদের সুবিধার্থে বাংলা দিয়ে বলছি, ঠিক আছে? এখানে কত হচ্ছে? 3600 মাইনাস 2900, 700, আর এখানে 13700। এরপরে কয় তারিখ আছে? 2 তারিখ। 2 তারিখে কি বলছে দেখেন, কালেক্টেড। কালেক্টেড মানে কি? কালেক্ট করা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে টাকা 1300 অফ অ্যাকাউন্টস পেবল। আচ্ছা, এইখানে মেবি অ্যাকাউন্ট রিসিভেবল হয়, আপনারা একটু কারেকশন করে নেন। কালেক্টেড টাকা 1300 অফ অ্যাকাউন্টস রিসিভেবল হবে, যেটা ভুল করে বইয়ের মধ্যে পেবল লেখা আছে, অ্যাকাউন্ট রিসিভেবল। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমি কি করছি? 1300 টাকা সংগ্রহ করছি, তাহলে আমার নগদ টাকা বাড়বে কত? 1300। আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে কত? 1300। আমি আরো করে বুঝাচ্ছি এটা। অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব, আমি কারো কাছে টাকা পেলে সেটাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমি টাকা পাইতাম, সেখান থেকে 1300 যদি সংগ্রহ করি, তাহলে নগদ টাকা বাড়বে 1300, আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে কত টাকা? 1300 টাকা। তাহলে আমরা যোগ বিয়োগ করি, 6 আর 1 7000, কত? 400। এখানে কত ছিল? 1300। তাহলে এখানে কত হচ্ছে? 1700 থেকে যদি আমরা 1300 বাদ দিই, 400, তাই না? 600, 13,700। হ্যাঁ, কি জন্য না, ওখানে অ্যাকাউন্টস পেবল না, আমি বললাম বইয়ে একটু ভুল আছে, ওখানে অ্যাকাউন্ট রিসিভেবল হবে। 2 এর পর কয় তারিখ? কত? 3। 3 তারিখে বলছে কি? পারচেস অ্যাডিশনাল অফিস ইকুইপমেন্ট, মানে অতিরিক্ত অফিস সরঞ্জাম। ইকুইপমেন্ট মানে কি? সরঞ্জাম ক্রয় করা হয়েছে। পারচেস মানে ক্রয় করা, ফর টাকা 21,000। তাহলে অফিস ইকুইপমেন্ট বাড়বে কত টাকা? 21,000 টাকা। বলছে দেখেন এখানে ও ইকুইপমেন্ট কিনছি 21,000 টাকা, এখন বলছে পেইং টাকা 800 ইন ক্যাশ, 800 টাকা প্রদান করছি ক্যাশে, তাহলে ক্যাশ কমবে কত টাকা? 800 টাকা। আহ, তারপরে বলছে ইন দ্য ব্যালেন্স এন্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট, এবং বাদ বাকি টাকা কিসে? ধারে বা বাকিতে। এখন খেয়াল করেন, আমার 21,000 টাকা ছিল, একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করেন। 21,000 টাকার ইকুইপমেন্ট কিনছি, এর মধ্যে 800 টাকা যদি আমি নগদে দিই, তার মানে ধারে কিনছি কত? 20,000। 20,200। এটা কি আমার কাছে পাবে না? তাহলে অ্যাকাউন্টস পেবল বাড়বে 13,700। এখানে কত? 20,000। হ্যাঁ, এখানে কত হচ্ছে? 21 আর 6 কত? 27 না? তোমরা একটু যোগ বিয়োগটা ক্যালকুলেশন করলে একটু তাড়াতাড়ি হবে, এই জন্য বলি মাইনাস 800, 6,600। একটু খেয়াল করেন, ইকুইপমেন্ট কিনছি 21,000 টাকার, ইকুইপমেন্ট বাড়ছে। 800 টাকা ক্যাশে দিছি, মানে বাদ বাকিটা কি? বাকিতে। তাহলে বাকিতে কত টাকা হচ্ছে? 20,200 টাকা। এরপরে কয় তারিখ? 4 তারিখে কি বলছে? আর্ন মানে উপার্জন, আর্ন রেভিনিউ অফ টাকা 6,300, অর্থাৎ আয় হয়েছে 6,300 টাকা। অফ হুইচ, যার মধ্যে টাকা 2,500 ইজ পেইড ইন ক্যাশ এন্ড দ্য ব্যালেন্স ইজ ডিউ অন অক্টোবর। দেখেন আয় হয়েছে 6,300 টাকা। এই আয় হলে এই যে রেভিনিউ মানে কি? আয় না? তাহলে এখানে বাড়াবো কত? 6,300, লিখবো কি? সার্ভিস রেভিনিউ 6,300। এর মধ্যে আমরা ক্যাশে পেয়েছি কত টাকা? 2,500 টাকা। ক্যাশে কত পাইছি? 2,500। এখন দেখেন 6,300 আয়, ক্যাশে পেয়েছি 2,500, তার মানে আমি আরো পাবো কত টাকা? 3,800 টাকা না? খেয়াল করেন, 6,300 টাকা আয় হয়েছে, যার মধ্যে ক্যাশে পেয়েছি 2,500 টাকা, এবং আমি আরো কত পাবো? 3,800 টাকা। এবার যোগ বিয়োগ করি, 20,900। এখানে কত হচ্ছে?
13,700 যোগ 6,300 কত হচ্ছে 20 কত 20 এখানে 27,600 3800 যোগ হ্যাঁ 4200 হবে 4200 এখানে কত হচ্ছে 9,000 চারের পর কত 5 তারিখ 5 তারিখে দেখেন কি বলছে উইথড্রোর পাস্ট ফর্ম কি উইথড্রু মানে উত্তোলন করেছিল টাকা 600 ক্যাশ ফর পার্সোনাল ইউজ ব্যক্তিগত প্রয়োজনে 600 টাকা উত্তোলন করলে কি নগদ টাকা কমছে কত 600 উত্তোলন করলে যে এখানে আছে না ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্সেস ড্রয়িংস মানে কি উত্তোলন না তাহলে এখানে কমবে কত লিখতে হবে কি ড্রয়িং 20,900 এখানে হচ্ছে 19,400 না 27,000 600 4,200 আর এখানে কত হচ্ছে কত 8,500 এরপর কত তারিখ 6 তারিখে বলছে পেইড স্যালারি টাকা 700 স্যালারি মানে বেতন প্রদান করা হয়েছে 700 রেন্ট হচ্ছে ভাড়া ফর সেপ্টেম্বর টাকা 900 এন্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস টাকা 300 দেখেন অর্থাৎ আমরা 700 টাকা দিছি কি স্যালারি তাই না এরপরে কি করেছিলাম রেন্ট মানে ভাড়া দিয়েছি কত টাকা 900 টাকা আর আমাদের আরেকটা কি হচ্ছে অ্যাডভার্টাইজিং এর জন্য দিয়েছি কত টাকা 300 মোট খরচ হয়েছে কত টাকা 1900 টাকা না একদম হ্যাঁ একদম ক্যাশ থেকে আমরা কমাবো কত টাকা 1900 টাকা কিন্তু এখানেও কমানো যায় বাট এখানে একটু যদি ভেঙে ভেঙে করি সেটা আমাদের জন্য কি হয় ভালো হয় তাহলে এখানে 700 মাইনাস করে লিখবো কি স্যালারি এক্সপেন্সেস তারপরে 900 মাইনাস করে লিখবো কি রেন্ট মানে কি ভাড়া তারপর 300 কি ছিল এডিভি মানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস তাহলে দেখেন 8,500 মাইনাস 1900 6,600 4,200 600 27,000 তাই না 20,900 19,400 মাইনাস একদম মাইনাস করে দিলাম করলে হচ্ছে 17,500 তাই না আচ্ছা 6 পর কত আছে 7 তারিখ 7 তারিখে বলছে ইনকারেড মানে কি সম্পূর্ণ হওয়া ইউটিলিটি এক্সপেন্সেস ফর দা মান্থ অন অ্যাকাউন্ট মানে কি ধারে বা বাকি তার ইউটিলিটি কি গ্যাস পানি বিদ্যুৎ এগুলোই তো ইউটিলিটি তাহলে দেখো ইউটিলিটি এক্সপেন্সেস যখন হয়ে গেছে কত টাকা 170 টাকা ভাই অলরেডি খরচ হয়ে গেছে না খরচ হলে আমরা এখানে মাইনাস করব কত 100 লিখব ইউটিলিটিস এক্সপেন্সেস এবং হচ্ছে অন অ্যাকাউন্ট মানে কি ধারে বা বাকিতে মানে আমার কাছে পাবে না তাহলে এখানে অ্যাকাউন্টস পেবল বাড়বে কত টাকা 170 টাকা এই দিকের ব্যালেন্সে তো কোনো পরিবর্তন নাই 600 আচ্ছা অবশ্যই বুঝাচ্ছি দাঁড়াও এখানে কত হচ্ছে 20,730 আর এখানে কত হচ্ছে 330 ইউটিলিটিজ এক্সপেন্সেস অন অ্যাকাউন্ট মানে এখানে দেখো বলছে ইনকারেড মানে সম্পূর্ণ হয়েছে ইউটিলিটি এক্সপেন্সেস ফর দ্য মান্থ অন অ্যাকাউন্ট মানে এই মাসের উপযোগ খরচ সম্পূর্ণ হয়েছে বাকিতে খরচ হওয়ার কারণে কি এখানে মাইনাস হবে এই যে উপরে লিখছে এক্সপেন্সেস হলে মাইনাস আর যেহেতু আমার কাছে পাবে ধারে বা বাকিতে সেহেতু অ্যাকাউন্টস পেবল হচ্ছে বাড়বে কত টাকা 170 টাকা এই আচ্ছা তোমরা এখানে বাড়বে এখানে তোমরা ইয়ে করলে কেন মাইনাস করছো কেন এখানে তো প্লাস হবে তাই না 20,900 আছে তাহলে এখানে হবে কত 21,070 তাই না আচ্ছা দেখো এরপরে 7 পর কত আছে 8 যোগ বিয়োগটা ঠিকঠাক করতে হবে সবাইকে এরপরে 8 তারিখে দেখো বলছে রিসিভ টাকা 7,000 ফ্রম বেসিক ব্যাংক মানি ব্রোড অন নোটস পেবল অর্থাৎ
নোটস পেবলের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে 7,000 টাকা এখানে কি করা হয়েছে, ঋণ নেওয়া হয়েছে। নোটস পেবলটা এটা একটা প্রদেয় নোট, তাহলে টাকা বাড়বে কত, 7,000, কত টাকা নিছি, 7,000, তাহলে নোটস পেবল বাড়বে কত, দেখছো একদম শেষে এসে নোটস পেবলের কাজ হলো। তাহলে এখানে কত হচ্ছে, 6 সাথে কত, 13,600, 4,200, 600, 27,000, এখানে কত হচ্ছে 7,000, এখানে 21,070, এখানে কত 70,330। টোটাল যদি যোগ বিয়োগ করে দেয় কত হয় দেখো তো, যোগ করো 45,000, কত হচ্ছে 400, আর এইদিকেও ইকুয়াল টু কত, 45,000, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা মিলে গেছে না? তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আমি আলিফ স্যার আবারও ধন্যবাদ জানাচ্ছি।